আমি মনে করছিলাম নির্বাচন তফসিল ঘোষণা হবে না এবং নির্বাচনও যে ফেব্রুয়ারির মধ্যে হবে কি হবে না এটা আমি নিজেও সংশয়ে ছিলাম। এবং আজকে দেখলাম নির্বাচন তফসিল ঘোষণা করা হয়ে গেল। এবার নির্বাচনে এখানে তো দুইটা পার্ট ছিল মানুষের মধ্যে, যারা আন্দোলনকারী তাদের মধ্যে দুইটা পার্ট ছিল। একটা পার্ট ছিল যে আপনার ওই গণভোট হবে, গণভোট কখন হবে, আগে হবে না পরে হবে নাকি একই সাথে হবে, এই দুইটা নিয়ে এখনও তো আমরা জনগণ সাধারণ মানুষ হিসেবে সংশয়ে আছি। কারা আবার গণভোটের পক্ষে গিয়ে একই দিনে মানবে কি মানবে না, হয়তো মানতে পারে নাও মানতে পারে। তো আমার মনে হয় দুইটা নির্বাচন আমার ব্যক্তিগতভাবে আলাদা আলাদা হওয়া ভালো। গণভোটটা মনে করে আগে হয়ে গেল, জাতীয় নির্বাচনটা পরে হলো, এইটাই আমার অনুভূতি। একই দিনে হওয়াটা লেভেল ফিল হয়তো নাও হতে পারে, নাও থাকতে পারে। মানে প্রথমত ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে। তবে আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তী সরকারের কাছে যাতে জাতিকে একটা সুন্দর, ফেয়ার এবং নিরপেক্ষভাবে একটা ভালো নির্বাচন যাতে জাতি আশা করে। বিগত দিনে যে সুষ্ঠু কোনো নির্বাচন হয় নাই, প্রায় 18 বছর কোনো ভোটার ভোট দিতে ভোট সেন্টারে যায় নাই। আমরা আশা করব আগামীতে এই সুযোগ করে দিবে এই উপদেষ্টা পরিষদের কাছে, এটাই প্রত্যাশা করব এবং নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করব যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে জাতিকে। তফসিল ঘোষণার পর আপনার প্রতিক্রিয়া কি? আপনার মনে আমার খুব ভালো লাগতেছে তফসিল ঘোষণা করার আজকে জনগণের যে উৎকণ্ঠা, উদ্বেগ এটা কেটে উঠছে। ইনশাল্লাহ ভালো একটা নির্বাচন হবে এটা আশা করি। তফসিল ঘোষণা হলো, তবে আপনার সারা দেশবাসী জানে এই তফসিল ঘোষণাটা না হলে একটা অনিশ্চয়তা কাজ করতেছিল। এখন অন্তত এই অনিশ্চয়তাটা কেটে গেল। এখন যে যার ফোরাম থেকে চেষ্টা করবে, এনসিপিও চেষ্টা করছে নতুন দল হিসাবে এবং ভালোই করছে, আমি মনে করি আশাবাদী। এনসিপির ব্যাপারে আশাবাদী। সংস্কার না হলে নির্বাচনে যাবে না। দেখেন একটা অপশন কিন্তু রাখা হয়েছে, হানা ভোটের, ওখানেই কিন্তু মোটামুটি সংস্কারটা বিষয়টা এসে গেছে ইনডিরেক্টলি। আর বর্তমান সিইসি সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, যত সো ফার সো গুড এটুকু বলতে পারি। আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, একটা নির্বাচিত সরকার থাকলে দেশে ইনভেস্ট হবে এবং আমাদের যে বলা হচ্ছে যে আমাদের রিজার্ভগুলো বাড়ছে কিন্তু সেগুলো কিন্তু কাজে লাগাতে পারছে না। সো এই বিদেশি মুদ্রাগুলোকে কাজে লাগাতে হলে বিদেশিরা আসতেছে না। সেই জন্য আমার মনে হয় যে শুধু অর্থনৈতিক না, পারিপার্শ্বিক শখ ব্যবস্থায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা ভালো একটা ডিসিশন। তারা তো বলতেছে, এখন আমরা আশা করি যেহেতু এখন মানে নির্দলীয় সরকার আছে, তো এক্সপেক্ট করতে পারি যে আসলে হওয়ার সম্ভাবনা আছে এবং বর্তমান সরকারের যে কাজকর্ম বা সব মিলে তারা নির্বাচনের ব্যাপারে খুবই আশাবাদী এবং তারা বলছে যে সবচাইতে শ্রেষ্ঠ একটা নির্বাচন হবে। তো আসলে হওয়ার পরে বুঝতে পারবো, তবে আমরা এক্সপেক্ট করি ভালো একটা নির্বাচন হবে। আসলে আজকে তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা বিগত 3টা নির্বাচন দেখেছি যে শেখ হাসিনা সে বাংলাদেশের যে মুক্তিগামী জনতা ছিল তাদেরকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। সেটার পরবর্তী সময়ে এসে এবারের তফসিল ঘোষণাটা খুবই গুরুত্ববহ ছিল। দলমত নির্বিশেষে মানুষেরা এবার ভোটে অংশগ্রহণ করবে এবং উৎসবমুখর পরিবেশ এবং ভোট দেবে। আসলে সাধারণ জনগণ এই দিনটার জন্যই মুখিয়ে ছিল। এটাকে আমরা খুব ভালোভাবেই দেখতেছি, খুব পজিটিভভাবেই দেখতেছি আসলে।